26,000 চাকরি প্রার্থীদের আর্তনাদ শোনার জন্য মাননীয় ডেকেছিলেন আমাদের। কিসের ভিত্তিতে? হু ইজ দ্য অথরিটি অফ দ্য পাস? কোন সরকারি কোন জায়গায় কোন নোটিফিকেশন? ওনারা বলছেন ওএমআর শিট দেখে পাস দেওয়া হয়েছে। যারা শিক্ষক কোন অথরিটি বলতে পারবে একাদশ দ্বাদশের কোন ওএমআর কোন জায়গায় প্রকাশ হয়েছে? 2023 সালে এসএসসি যে ওএমআর আপলোড করেছিল ওয়েবসাইট, দ্বাদশের কোন ওএমআর কোন সময় প্রকাশিত হয়নি। সম্পূর্ণ মিথ্যে কথা। আমি আপনাদের মাধ্যমে ওই বন্ধুদেরকে আবারও বার্তা দিতে চাই, ডিভিশন বেঞ্চের রায়ের পর আমরা ভুক্তভোগী ওদের সাথে বলেছিলাম একসাথে প্যানেল বাঁচাতে পারি। তাহলে আপনারা একসঙ্গে আন্দোলন করছিলেন না কেন? আমরা একসাথেই আন্দোলনে আছি। ওনারাই ডিভাইড করেছে এবং ওনারা স্বার্থপর কিছু রাজনৈতিক নেতাদের দ্বারা প্রভাবিত হয়ে আজকে কিছু মানুষের লাশের উপর দিয়ে অন্য একটা রাজনৈতিক দল এখানে রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠিত করতে চায়, তাদের দ্বারা প্রভাবিত হয়েছে। ঠিক যেমন করে ডিভিশন বেঞ্চের রায়ের পর আমরা একত্রিত হতে পারিনি, এখনো সময় আছে। যদি হাতে হাত মিলিয়ে আজকে আমরা আলোচনা করে দিদির সবাই যাওয়ার কথা বলতে পারি, তাহলে আমরা ওনারা একসঙ্গে আন্দোলন করার বার্তা দিচ্ছে। সঙ্গে আবার সতের হাতের হাত, চোরের সঙ্গে হাতে হাত, মাটি মালদের সঙ্গে হাতে হাত, এ তো ভয়ঙ্কর পরিস্থিতি। ওদের ওএমআর গন্ডগোল, ওরা র্যাঙ্ক জাম্পিং করে চাকরি পেয়েছে এবং ওরা আউট অফ প্যানেল যে কটা ছিল 5,000-7,000 ক্যান্ডিডেট, সেই 7,000 ক্যান্ডিডেট ওখানে ভিড় করে দাঁড়িয়ে আছে, আমাদের ঢুকতে দেবে না। আপনারা কি করবেন? আমরা ভিতরে ঢুকবো না ওদের সঙ্গে, ওরা অযোগ্য। কি এরপর অবস্থান কি হবে? আমরা